এখন আমরা একটা মজার প্র্যাকটিস করবো, এ পর্যন্ত যা শিখছো এটার উপর ভিত্তি করে। আর এই প্র্যাকটিস না করলে তোমরা কখনোই এই প্রোগ্রামিং জিনিসটা মানে আয়ত্ত করতে পারবে না। সো যা মাস্ট কম্পালসারি যে বিষয়টা হলো, অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখার পাশাপাশি ভিডিও দেখে দেখে পজ করে তুমি ভিডিওর বিষয়গুলো, কন্টেন্টগুলো, টপিক্সগুলো তুমি ভালো করে আয়ত্ত করবা। দেন তারপরে বেশি বেশি করে বিভিন্ন কোডিং চ্যালেঞ্জগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে গিয়ে তুমি এই চ্যালেঞ্জগুলো নিতে পারো বা দেখতে পারো যে আসলে ওই অ্যাপ্লিকেশনটা, ওই প্রোগ্রামটা, ওই প্র্যাকটিসটা কীভাবে করলো। ওকে, সো আমরা এখন পর্যন্ত যা শিখছি এটার উপর বেস করে আমরা মজার একটা প্র্যাকটিস করবো। এটা হচ্ছে যে টোটাল মানে একটা খাবার হোটেলে গেছো তোমরা সব বন্ধুবান্ধব মিলে, তো ওখানে গিয়ে ধরো তোমরা 10-12 জন গেছো, গিয়ে কেউ কেউ বললো যে আমি বিরিয়ানি খাবো, কেউ বললো কাচ্চি খাবে। তো সব মিলে যে বিল টিল আসবে ওটার উপর বেস করে তোমরা চিন্তা করছো যে তার মামাকে একটা পার্সেন্টেজ অনুযায়ী তাকে টিপস দিবা। তো কী পার্সেন্টেজ, ধরো 1000 টাকার নিচে হইলে ধরো 5% দিবা বা 7% দিবা, আর 1000 টাকার বেশি হয়ে গেলে 5% হিসেবে তাকে একটা বকশিস দেবে। তো এই খাবার বিল এবং বকশিসের হিসাবটা তুমি কীভাবে করবা সেটা আমরা এখন দেখব। ধরো তোমরা গেছো টোটাল 12 জন। ওকে, তো যদি 12 জন যাও তো লেখো যে লেট কাচ্চি, মানে কাচ্চি তো প্রাইস কাচ্চি দাও, লেট প্রাইস একসাথে দাও কাচ্চি 180 ধরো। এরপরে ধরো প্রাইস বিরিয়ানি কত, প্রাইস বিরিয়ানি হচ্ছে 130 করে ধরো। তারপরে সব মিলে কয়টা প্রাইস করবা, যে টোটাল কাচ্চি হচ্ছে ধরো 12 জন গেছো, 9 জন নিচে গিয়ে, তারপরে হচ্ছে টোটাল বিরিয়ানি বাকি রইল কত, 3। ওকে, তো এই প্রাইসটা সেট করে ফেলো যে খাবার বিল কত আসলো। খাবার বিল তো মানে কনস্ট্যান্ট বিল যেটা আসছে, মানে তোমাদের প্রাইস কনস্ট্যান্ট, তোমরা লোকজন কনস্ট্যান্ট, সো খাবার বিলটাও কনস্ট্যান্ট হয়ে গেল। তো খাবার বিল কত আসবে একটু হিসাব করবো। তাই প্রাইস কাচ্চির সাথে টোটাল প্রাইস কাচ্চি এর সাথে টোটাল কাচ্চি অ্যাড হবে। ওকে, প্লাস হবে প্রাইস বিরিয়ানির সাথে যে প্রাইস মানে টোটাল বিরিয়ানিটা আসবে, টোটাল বিরিয়ানি। তাহলে হয়ে গেল। এখন দেখো যে নাম্বার প্রেসিডেন্সের ক্ষেত্রে ওই যে অপারেটর প্রেসিডেন্স তোমরা একটা টেবিল চার্ট দেখছিলে না, তার মানে প্লাসের আগে প্লাসের থেকে ওই মাল্টি বা অ্যাস্টারিক্সের কি প্রাধান্যটা বেশি, প্রেসিডেন্স বেশি। সো এটার আগে তার মানে প্রাইস কাচ্চি এবং প্রাইস টোটাল কাচ্চির সংখ্যা এবং কাচ্চির দাম এটা আগে মাল্টিপ্লাই হবে, দেন তারপরে প্লাসের দিকে যাবে। কিন্তু প্লাসে যাওয়ার পরেও দেখবে যে এইখানেও মাল্টিপ্লাই আছে, সো এইখানে মাল্টিপ্লাই আর এইখানকার মাল্টিপ্লাই আগে জেনারেট হবে, তখন এই মাল্টিপ্লাইয়ের সাথে এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা অ্যাড হবে। সো এখানে তোমার যে সর্বাধিক যে প্রেসিডেন্স অর্থাৎ প্যারেন্থেসিস তোমাকে এরকম দেওয়ার দরকার নাই। মানে তুমি যে মানে ফার্স্ট ব্র্যাকেটটা দিবা এই জিনিসটা দেওয়ার, প্যারেন্থেসিস দেওয়ার দরকার নেই, দিলেও যে সে ওমিট করে ফেলতেছে। ওকে, তো খাবার বিল পাই গেলা। তো এটা রেজাল্ট কত আসলো একটু দেখে না, যে কনসোল লগ হচ্ছে খাবার বিল কত 2010। ওকে, তো 2010 যদি হয় তো এটাকে তুমি এখানে দিয়ে দাও, 2010 হচ্ছে টোটাল প্রাইস আসলো। আচ্ছা, এখন আসো তুমি হিসাব নিকাশ করবা, বকশিস দিবা কত মামাকে। ওকে, তো লেট বকশিস অথবা কনস্ট্যান্ট বকশিসও দিতে পারো, বকশিস আচ্ছা মামা বকশিস দাও, মামা বকশিস। তো মামার যে বকশিসটা এটার এখন হিসাব নিকাশ চলবে। ওকে, এখন আসো তুমি বলে দিছো যে 1000 টাকার মধ্যে হলে তাহলে যেটা হবে 1000 টাকার ভিতরে হলে তুমি দিবা পয়েন্ট কত, মানে 7%, আর হচ্ছে শুধু 7%, আর হচ্ছে 1000 টাকার বেশি হলে তোমার 5% করে দেবো। ওকে, তো এই জিনিসটা কীভাবে হিসাব করো, অনেকভাবে করা যায়। তুমি যদি ইফ এলস দিয়ে করতে পারো করো, তুমি যদি সুইচ দিয়ে করতে পারো, অথবা শেষ যে লজিক্যাল একটা অপারেটর তোমরা দেখছো যে টার্নারি অপারেটর, এটা সবচেয়ে সহজ। তো সহজ জিনিসটা আমরা আগে অ্যাপ্লাই করি। তো টার্নারি অপারেটর যদি করতে চাও তো প্রথমে কন্ডিশন দাও। কন্ডিশন হলো কি, যে খাবার বিল যদি কি হয়,
গ্রেটার দেন অর ইকুয়াল 100 টাকার উপরে, মানে 100 টাকার উপরে হইতে হবে, নিচে হইলে তুমি মানে বিলটি মানে চিপস টিপস দিবা না বা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এন্ড হইলো মানে তার মানে এই শর্তটাও তোমার পূরণ করতে হবে। যদি ট্রু হয় দেন তাহলে ফার্স্ট যে ইয়েটা অ্যাকশনটা ওইটা তোমার অ্যাপ্লাই হবে। ওকে, তো আসো তো লেখো যে খাবার বিল হচ্ছে খাবার বিল কী হবে 1000 টাকার নিচে আসবে। তো 100 টাকার উপরে তার মানে 1000 টাকার নিচে অথবা 1000 টাকার সমান। যদি এরকম হয় তাহলে এই যে কোয়েশ্চেন চিহ্নটা দিয়ে দিলা। তারপরে হচ্ছে এখন আসো হিসাবটা কীটা হবে, হিসাবটা হবে খাবার বিলের সাথে পার্সেন্টেজটা হবে কি, খাবার বিল অ্যাস্টেরিক্স বা মাল্টিপ্লাই করছো কত, তো 0.007 অর্থাৎ 7% তোমার আসবে। আদারওয়াইজ তুমি কোলন দিয়ে দাও, দিয়ে তুমি বলে দাও যদি না হয়, এই কন্ডিশন যদি মিট না করে, তাহলে খাবার বিলের সাথে খাবার বিল এইটার সাথে আসবে তোমার 0.05 অর্থাৎ 5% করে দিবা। ওকে, এই যদি হয় তাহলে তুমি আসলে এটার কনসোল লক করো। ওকে, কনসোল মানে প্রিন্ট করে দাও, দেখো আসে কি না ঠিক মতো। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা তো দেখছিলাম যে টেমপ্লেট লিটারেল কীভাবে কাজ মানে লিখতে হয়। তো টেমপ্লেট লিটারেটা আমরা লিখতে সুবিধা কি, আমরা মানে একদম সহজভাবে লেখা যায়। তো এটা কোথায়, একের বাম পাশে অথবা ট্যাবের উপরে যে এটা বাটনটা, ওটা একবার চাপ দাও তাহলে জিনিসটা এরকম আসবে। হ্যাঁ, ব্যাকটেক্সটটা আসবে। তো ব্যাকটেক্সট যদি এইভাবে আসে, তুমি এখন তোমার জিনিসটা প্রিন্ট করে দাও যে আমাদের টোটাল বিল হয়েছিল কত, ওই যে প্লেস হোল্ডার একটা নিয়ে যাও, যে ডলার সাইন দিয়ে একটা কার্লি ব্রেসেস সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, এর মধ্যে দিয়ে দাও যে খাবার বিল, এটা খাবার বিলটা দিয়ে দিলা, এবং মামার টিপস আমার বকশিস ছিল কত, এখানে বকশিসটা বসাই দাও, বকশিস মামা বকশিস। ওকে, তাহলে জিনিসটা দেখো হয়েছে কি না। এই হলো একটা হিসাব। হিসাবটা এরকম, সরি আমি এখানে ব্যাক টেক্সটটা থাকবে। তো এই জিনিসটা যদি এরকম হয়, ডট দিয়ে দিলাম, আমাদের টোটাল বিল হয়েছিল 2010 টাকা এবং মামার বকশিস ছিল 100 টাকা, অর্থাৎ 2000 টাকা খেয়ে মামাকে 100 টাকা দিয়ে তোমরা খুশি মনে পেট ভরে ঢেকুর তুলতে তুলতে তোমরা রেস্টুরেন্টে বের হয়ে গেছো, এই হিসাবও তোমরা কমপ্লিট করে ফেলছো। তো এটা আমরা টার্নারি অপারেটর দিয়ে করলাম। তো জিনিসটা আবার একটু বোঝার চেষ্টা করো কীভাবে করছি। প্রথমে আমরা প্রাইসটা সেট করছি, তারপরে কয়টা ওই মানে কাচ্চি কয়টা নিছি ওইটার সংখ্যাটা নির্ধারণ করে দিছি। বিরিয়ানির ক্ষেত্রে তাই প্রাইস সেট করছি, সংখ্যা সেট করছি, তারপরে প্রাইসের সাথে সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে কাচ্চি এবং বিরিয়ানি দুইটা অ্যাড করে দিছি, আমাদের খাবার বিল রেডি হয়ে গেছে। এখন এই খাবার বিলের উপর ভিত্তি করে তুমি মামাকে বকশিস দিবা, এটা আমরা টার্নারি অপারেটর দিয়ে করছি। এখন খাবার বিলটা যদি 100 টাকার নিচে হয় মানে তাহলে দিবা না, আর 100 টাকার নিচে হইলে এবং এই এটা কি দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো যে কী হয়েছে, এই 100 টাকার উপরে 1000 টাকার নিচে, তার মানে 100 টাকার থেকে শুরু হয়েছে 1000 টাকা পর্যন্ত তুমি যদি বিল আসে তাহলে দিবা 0.07। ওকে, আবার এখানে যদি খাবার বিল হয় মানে যদি এর বেশি হয় তাহলে সেটা 0.05%, মানে 5% করে তুমি খাবার বিলের সাথে অ্যাডজাস্ট করে আমাকে বকশিস দিবা। তো এখন এই সংখ্যাটা যদি কমাই দাও, ধরো এখানে দিলা 2টা আর এখানে দিলা 1টা, তাহলে কত আসলো, তো 500 টাকার মতো আসলো। তাহলে কত বকশিস আসবে, 84 টাকা। তো এক্ষেত্রে কি পার্সেন্টেজ কোনটা হিসাব হয়েছে তুমি চিন্তা করছো, পার্সেন্টেজ কিন্তু এই 0.07 অর্থাৎ 7%টা হিসাব হয়েছে, মানে 7%টা তোমার হিসাব করে যা আসে তুমি যদি একটু ইয়ে করো যে গুণ দাও যে কত 490 এর সাথে তোমার 0.07, দেখছো 34 টাকা। সো জিনিসটা কি হইলো তাহলে, এই 1000 টাকার নিচে হইলে এই জিনিসটা অ্যাপ্লাই হয়েছে, আর 1000 টাকা বেশি হলে এই জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, এখন আসো যে তুমি জিনিসটা এভাবে হিসাব করো, টার্নারি অপারেটর দিয়ে করছো। এখন যদি তুমি এই জিনিসটা করো যে তুমি তো এটা হিসাব করলা যে খাবার বিল কীভাবে ক্যালকুলেট করতে হয়। ওকে, এখন আসো তুমি যদি এটা টার্নারি অপারেটর দিয়ে করছো, তাই না, টার্নারি অপারেটর। আচ্ছা, এখন এটা যদি তুমি ইফ এলস দিয়ে করো, ইফ এলস স্টেটমেন্ট দিয়ে করো,
ফ্যাচ তাহলে কীভাবে করবে একটু চিন্তা করো, ভিডিওটা পজ করো, তুমি আগে নিজে নিজে করার চেষ্টা করো, এরপরে আমি দেখাচ্ছি। জাস্ট তুমি আগে একটু সময় নাও, একটু চিন্তা করো ঠিক ইফ এলস দিয়ে কী করো, একদম সহজ। এটা যেভাবে করছো ঠিক ওভাবেই এই জিনিসটা করে ফেলতে পারবে। ওকে, আচ্ছা ওকে, তোমার জিনিসটা এখানে একটা এরর দেখাচ্ছে, আইডেন্টিফায়ার এরর, তারপর কনস্ট্যান্ট হচ্ছে এখানে, এটা শেষ করে দাও। ওকে, এটা শেষ কনসোল লগ, এটা কিছু একটা প্রবলেম ধরতেছে। কি ধরলো যে আনএক্সপেক্টেড টোকেন কত 39 আনএক্সপেক্টেড টোকেন কোনটা হইলো, এই যে এটা। ওকে, আনএক্সপেক্টেড টোকেন কেন, ও আচ্ছা, তো আমরা হচ্ছে মানে কেটে ফেলছি, জিনিসটা হচ্ছে এরকম হবে, খাবার বিল 0.05 দিয়ে শেষ করে দেব। ওকে, আনএক্সপেক্টেড নাম্বার, ও আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করে দিলাম, জিনিসটা ঠিক হয়ে গেল। আচ্ছা, তো এটা হচ্ছে কনসোল লক করে দিছি, এটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন সে ইফ এলস সেম জিনিসটা কীভাবে করবে, তো তুমি সেম জিনিসটা যদি করতে চাও তো এটাকে করে ফেলো। এই পর্যন্ত ঠিক আছে, আমরা প্রাইস পর্যন্ত। এখন এই যে মামার যে বকশিসটা তুমি হিসাব করছো, এটাকে তুমি ইফ এলস দিয়ে করবো। ওকে, ইফ এলস দিয়ে যদি করো, ইফ, তাহলে লেখো যে ইফ কন্ডিশন কি, কন্ডিশনটা এখান থেকে নিয়ে আসো। কন্ডিশন হচ্ছে এটাই যে তুমি জিনিসটা হচ্ছে এরকম করো যে এটা এভাবে যাও, কন্ডিশনটা এখানে বসাই দাও, তো কন্ডিশন সেট হয়ে গেল। দেন ডু সামথিং, কী করবে তখন হবে এই জিনিসটা, খাবার বিলটা হবে এই, তো এই খাবার বিলটা প্রিন্ট করে ফেলবে যে কনসোল লগ, বা ওই যে তুমি খাবার মামার যে বকশিসটা, মামার বকশিস মামার বকশিসটা কত আসবে, এই জিনিসটা যে মামার বকশিসটা আসবে এরকম খাবার বিলের সাথে, এই জিনিসটা হয়ে যাবে। অর এলস যদি হয়, তারপরে যদি এই যে এই কন্ডিশনটা যদি মিট না করে, তাহলে মামার বকশিসটা কত হবে, এখান থেকে কপি করে নিয়ে আসো এবং বসাই দাও, জিনিসটা হবে 5% করে। ওকে, দেন তাহলে এই জিনিসটা আবার কপি করে কনসোল লগটা নিয়ে আসো, এই নিয়ে আসা এখানে কমেন্টটা উঠাই দাও, জিনিসটা সেম জিনিসটা, কিন্তু এখানে একটা এরর দেখাইছে, মামা ইজ নট ডিফাইন্ড। অর্থাৎ তুমি একটা জিনিস চিন্তা করো, ল্যাট যখন ব্যবহার করবে এর আগে তুমি ল্যাট বার যে ভিডিওটা আছে ওটা আবার দেখবা, যে তুমি দেখো আসলে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। তো এখানে দেখো যে নট ডিফাইন্ড, সো যেহেতু নট ডিফাইন্ড হয়েছে মামার বকশিটটা, অর্থাৎ এইটা মামার বকশিটটা কই আসছে, অর্থাৎ এই কোড ব্লকের ভিতরে। তো এটা তো জানোই যে ব্লক স্কোপ মানে ব্লকের ভিতরে যদি ল্যাট নির্ধারণ করে দাও, এই যে ল্যাট এটা যদি বলে দাও, তাহলে জিনিসটা হইল না। তার মানে তুমি আগে জিনিসটা কী করবা, আগে এই ব্লকের বাইরে জিনিসটাকে আগে কী করে দিবা, আনডিফাইন্ড করে, মানে আনডিফাইন্ড হইলেও তুমি তাদেরকে কি ডিক্লেয়ার করে দিবা। ওকে, তো এই যে জিনিসটা একটু সমস্যা মনে হয় যে মার ইজ নট ডিফাইন করে না, আগে আনডিফাইন্ড, মানে ডিফাইন করা হয় না, কিছু মান টান কিছু দেও নাই। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে এখানে হচ্ছে এই দিয়ে তুমি এক্ষেত্রে তোমার যে সমস্যাটা হবে, তার মানে এই জায়গায় তুমি ভার ব্যবহার করো। ওকে, ভার যদি ব্যবহার করো তাহলে তোমার ডিক্লেয়ার না করলেও চলতেছে, বা সরাসরি তুমি এখানে ভার লিখে দাও, দেখো জিনিসটা কাজ করে কি না। হ্যাঁ, ভার আমার বকশিস, যে মামা বকশিস ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখানে মামার বকশিস না মামা বকশিস, তো যেটা হয় এটাই তুমি দাও, এখানে ভার ডিফাইন করে দাও। দেখো মামার বকশিস, মামার বকশিস কত হইলো, এই জিনিসটা হইলো। তো এখানে একটা প্যাচ লাগতেছে যে ইজ নট ডিফাইন করতেছে, যে মানে ব্লকের বাইরে তুমি যদি করো, ভেরিয়েবল দিয়ে করলেও হচ্ছে না, লেট দিয়ে করলেও হচ্ছে না। তাহলে মামা বকশিস না করে মামার বকশিস, জিনিসটা প্যাচ লাগাও না, এই যে এখানে হচ্ছে মামার বকশিস। ওকে, এখন কিন্তু জিনিসটা হয়ে গেছে। আর যদি লেট দিয়ে করতাম, তো লেট দিয়ে করলে আচ্ছা, যদি ভার দিয়ে করো তাহলে ডিফাইন তোমার না করলেও হইতেছে, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, প্যাচ লাগাও না। ভারের জিনিসটা হচ্ছে তোমার কি ফাংশন স্কোপ, ফাংশন বা গ্লোবাল স্কোপের মতো কাজ করে, যে জিনিসটা হচ্ছে তোমার এখানে এই কোড ব্লকের ভিতরে লেখো না বাইরে লেখো, নো ম্যাটার হোয়াট, এটা দ্যাট ডাজন্ট ফ্যাক্টর। পুরা এই যে পুরা স্ক্রিপ্টটা লিখতেছো, এখানে যেখানেই তুমি করো তোমার ভার জিনিসটা কাজ করবে। কিন্তু লেটের ক্ষেত্রে তুমি যদি লেট দাও, দেখো জিনিসটা কী হয়। দেখার ক্ষেত্রে এই যে বলছে যে
এই জিনিসটা ডিফাইন না। তো যদি ডিফাইন না হয় সেক্ষেত্রে তুমি এটা ডিফাইন করে ফেলো, হ্যাঁ ডিফাইন করে দেখো জিনিসটা হয়ে গেছে। সো জিনিসটা তুমি বুঝতে পারছো, যেহেতু লেট একবার বলে দিছো এখানে আর ভিতরে আমি দিলাম না লেট। সো জিনিসটা বোঝার চেষ্টা করো। এখন আমি যদি এটা মনে করো যে লেট দিয়ে করব, যদি লেট দিয়ে করি এরকম একটা অপশন আসবে, এখানে আমি বলে দিলাম লেট, তাহলে এই এররটা দেখাবে যেহেতু এটা ব্লক স্কোপ অর্থাৎ ব্লকের ভিতরেই শুধু কাজ করে। সেক্ষেত্রে তুমি এই মামা বকশিসটাকে এইখানে এসে দেখাই দিবা, ওকে, তাইলে হয়ে যাবে। আর এখান থেকে লেটটা উঠাই দাও, তো বারবার রিপিট করার দরকার নেই, জিনিসটা কাজ হয়ে গেল। আবার কোনো কারণে এটা মানে সব মিলে তোমার প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আরেকটা সমাধান আছে। তুমি জাস্ট কী করবা, ভেরিয়েবল ভিএআর অর্থাৎ ব্লকের ভিতরে শুধু একটা ভেরিয়েবল বসাই দিবা, তাহলে জিনিসটা হয়ে গেল। তো আমরা দুইভাবেই করতে পারলাম। তো এই হলো তোমার কোডিং প্র্যাকটিস। তোমরা আরও এই ধরনের এই রিলেটেড কোডিং প্র্যাকটিসগুলো করতে পারো। যেটা করবে, ধরো তুমি তোমাদের এলাকায় 2টা গ্রুপে ক্রিকেট ম্যাচ হয়েছে, তোমার তিন ম্যাচ সিরিজ। তো 3 ম্যাচের সিরিজে কোনোভাবে জিনিসটা এনিহাও জিনিসটা হচ্ছে ড্র হয়ে গেছে, হ্যাঁ, শেষ দিকে এসে এখন শেষ ম্যাচে টান উত্তেজনা, ওইটা ড্র হয়ে গেছে। এখন সে তাহলে ট্রফিটা কে নিবে, হ্যাঁ, তো কে জিতবে? প্রথম খেলায় তোমরা জিতছো, পরের খেলায় ধরো পাশের পাড়া মানে আরেক এলাকায় পোলাপান জিতলো, তখন শেষ খেলায় দেখা যাচ্ছে খেলা ড্র হয়ে গেছে। তো ড্র হয়ে গেছে, এখন তাহলে এটা ভাগাভাগি কী করবা? তো একজন বললো যে কে যত বেশি রান করছে ওরা, আরেকজন বললো যত বেশি উইকেট মানে পাইছে বা কম উইকেট পড়ছে ওরা জিতবে। তখন আরেকজন বললো যে না কিচ্ছু না, মানে যেভাবে হয় যা স্ট্রাইক রেট বেশি সে জিতছে। তো এই স্ট্রাইক রেট কার বেশি ওইটা হিসাব করো, হিসাব নিকাশ করে ট্রফিকে পাইছে ওইটা নির্ধারণ করে দাও। এই ধরনের কিছু কোডিং চ্যালেঞ্জ তুমি নিজে করো, আমাদের কাছে পাঠিয়ে দাও, আমরা চেক করে দেখবো যে তোমার কোডিংটা ঠিক আছে কিনা, ওকে। আরেকটা ছোট্ট জিনিস বাদ পড়ে গেছে, এটা দেখার জন্য দেখাচ্ছি। তোমরা এটা দেখলে বুঝবে যে একটু এর আগের ভিডিওতে যেটা বলছিলাম যে এরকম যদি ফ্র্যাকশন আসে তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে। ধরো তুমি আমাকে তো আর 30 পয়সা দিতে পারবে না, সেক্ষেত্রে তুমি কী করবা, এই জিনিসটাকে মানে পূর্ণ সংখ্যা যেটা অর্থাৎ ইন্টিজারে তুমি পার্স করে দিবা। তো এই জিনিসটা তুমি শুরুতেই করে দিতে পারো, যে এরকম এখানে করে দিতে পারো, অথবা এখানে যে আমরা হিসাব করছিলাম না যে এই জায়গাটায়, এখানেও করে দিতে পারো, যেখানেই করো। ঘটনা একটাই যে এখানে তুমি কী বলবা, তাহলে এই যে ফাংশনটা নাও, এই ফাংশনটা কি, ফাংশনটা এই মানে আর কিছুই না যে পার্স মানে ইন্টিজার, ওকে। এর ভিতরে তুমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দাও। সেম জিনিসটাও পরেরটার জন্য করো, তাহলে রেজাল্ট যাই আসুক তোমার একদম পূর্ণ সংখ্যা সে শো করবে। অর্থাৎ ফ্র্যাকশন আসলেও ফ্লোটিং পয়েন্ট আসলেও সমস্যা নেই, সে জিনিসটাকে ইজিলি তোমার ইন্টিজার হিসেবে কনভার্ট করে ফেলবে। এটা হচ্ছে ফার্স্ট ইন্টার কাজ।